নতুন ট্রেনের স্টপেজ নেই মুর্শিদাবাদে, ক্ষোভে ফুঁসছে শহর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি নোটিফিকেশন অনুযায়ী শিয়ালদা জলপাইগুড়ি রোড নতুন ট্রেনের স্টপেজ মুর্শিদাবাদ জংশনে রাখা হয়নি। যদিও রেলওয়ে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে শহরবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মুর্শিদাবাদ পৌরসভা, জেলা চেম্বার অব কমার্স এবং রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন ইতিমধ্যেই স্টপেজের দাবিতে সোচ্চার হয়েছে। এবার আন্দোলনের ডাক দিয়েছেন সমাজকর্মী মোহাম্মদ ফজর আলী। শহর জুড়ে পোস্টার লাগিয়ে তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তার দাবি, নসিপুর ব্রিজ হয়ে চলা সব ট্রেনের স্টপেজ মুর্শিদাবাদ জংশনে রাখতে হবে। আইনজীবী উত্তম ঘোষও এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন এবং আইনজীবী সংগঠনের পক্ষ থেকে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মুর্শিদাবাদ পর্যটন নির্ভর শহর হওয়ায় এবং এটি শিয়ালদা ডিভিশনের শেষ জংশন স্টেশন হওয়ায় ট্রেনের স্টপেজ নিশ্চিত করা উচিত বলে মনে করেছেন সাধারণ মানুষ। শহরবাসীর এই প্রতিবাদ রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত পরিবর্তনে কতটা প্রভাব ফেলবে তা এখন সময়ই বলবে। আপনি ফ্লেক্স লাগিয়েছেন রেলের মুর্শিদাবাদ জংশনের স্টপেজের উদ্দেশ্যে। আর কি কি উদ্দেশ্য নিয়ে ফ্লেক্স লাগিয়েছেন যদি একটু বলেন। উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের যে স্বপ্ন নসিপুর রেল ব্রিজ, মরহুম জনাব এয়ার খানের নেতৃত্বে যে কাজ হয়েছে, উদ্যোগে আন্দোলনের ফলে, তাতে আমরা আনন্দিত। কিন্তু 2024 সালের 2রা মার্চ মাননীয় প্রধানমন্ত্রীজি কৃষ্ণনগর থেকে ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন আমাদের নসিপুর রেল ব্রিজ, কিন্তু ট্রেন চলেনি, মালগাড়ি চলছিল। সেই জন্যে আমি অনশনে বসেছিলাম। পরবর্তীতে একটা ট্রেন আমরা কৃষ্ণনগর পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেন পাই, আজিমগঞ্জ টু কৃষ্ণনগর, কিন্তু মুর্শিদাবাদ জংশন থেকে যে আমাদের ট্রেন পাওয়ার কথা সেটা আজ পর্যন্ত আমরা পাইনি। এটা আমাদের খুব দুর্ভাগ্যের। তার কারণ আমাদের যে মুর্শিদাবাদ থেকে একদিকে মালদা, জলপাইগুড়ি, তারপরে কুচবিহার, হলদিবাড়ি পর্যন্ত যে ট্রেন যাওয়ার কথা, বর্ধমান হয়ে আসানসোল ট্রেন যাওয়ার কথা, একটা ট্রেনও এখনো পর্যন্ত চলেনি। 1 বছর হয়ে গেল আমাদের উদ্বোধন হওয়া প্রধানমন্ত্রীর, অথচ একটা নামকে অস্ত্রে ট্রেন দিয়ে রেখে দিয়েছে। আর একটা বিষয় হচ্ছে, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে একটা প্রচার চলছে যে শিয়ালদা থেকে একটা এক্সপ্রেস ট্রেন জলপাইগুড়ি রোড পর্যন্ত দিবেন, এবং আজকের তারিখ ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা এখনো পর্যন্ত এই মুর্শিদাবাদ স্টেশনে এবং এতে অ্যাপসে কোথাও আমরা দেখছি ট্রেন দেওয়া হয়েছে। এবং আমরা যেটা দেখলাম যে আমাদের এখানকার মাননীয় বিধায়ক গৌরীশঙ্কর বাবু একটা বিবৃতি দিয়েছেন গত পরশুদিন। তাতে উনি দাবি করছেন আমি সব করেছি। আরে বাবা, 2004 সালে অধীর চৌধুরীর নেতৃত্বে রেল মন্ত্রী লালু প্রসাদ যাদব, অর্থমন্ত্রী পরবর্তীতে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, আমাদের স্থানীয় সাংসদ মান্নান হোসেন, এয়ার খান সাহেব, এরা শিলান্যাস করেছিলেন এবং ধারাবাহিকভাবে কাজ চলেছে। অথচ তিনি বলছেন আমি করেছি। আরে উনি করলেন কোথায়? 2004 সালে ওকে তো কেউ চিনতই না। ওনার আজকের বয়স আর সেই দিনের বয়স হিসাব করলেই তো পাওয়া যায়। তাই আমি বিশেষ করে আমার নিজের উদ্যোগে, নিজে খরচ করে আমি যেমন অনশন করেছিলাম, ঠিক তেমনি মুর্শিদাবাদ জংশন থেকে যাতে আমাদের উত্তরবঙ্গ, বর্ধমান, কুচবিহার ট্রেন যায় এবং এখান থেকে শিয়ালদার ট্রেন আমরা মুর্শিদাবাদ থেকে পাই, তার জন্য ফ্লেক্স করেছি। ফ্লেক্সে পরিষ্কার লেখা আছে যে মুর্শিদাবাদ জংশন থেকে উত্তরবঙ্গ, বর্ধমান এক্সপ্রেস প্যাসেঞ্জার ট্রেন দিতে হবে, এবং শিয়ালদা বা কলকাতা থেকে যে ট্রেনটা উত্তরবঙ্গ বা বর্ধমান আসবে ভায়া রানাঘাট, কৃষ্ণনগর, আজিমগঞ্জ, প্রত্যেকটা ট্রেনকে মুর্শিদাবাদ স্টেশনে স্টপেজ দিতে হবে। একটা ডিভিশন থেকে যখন আর একটা ডিভিশনে যায় তখন কিন্তু স্টপেজটা কম্পালসারি দেওয়া হয়। কারণ এটা হচ্ছে শিয়ালদা ডিভিশন, শিয়ালদা থেকে লালগুলা, তার আগে হচ্ছে মুর্শিদাবাদ জংশন। মুর্শিদাবাদ থেকে যেই আমাদের নসিপুর রেল ব্রিজ ক্রস করবে তখনই কিন্তু আমাদের এখানে স্টপেজ কম্পালসারি। তাই প্রেস করেছি, চিঠি শুরু করেছি। আগামী দিনে এই নিয়ে ধারাবাহিকভাবে আমি নয়, আমরা লালবাগবাসী তাদেরকে নিয়ে আবার আন্দোলন শুরু করতে চলেছি। মুর্শিদাবাদ সিটি, মুর্শিদাবাদ
বাসীদের নিয়ে আন্দোলনের রূপরেখা চলছে। এই কথা বলতে চাইছি। আপনার সংবাদ বলুন, আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি আমাদের মুর্শিদাবাদ শহরটা খুব ঐতিহাসিক শহর। শুনলাম কিছুদিন থেকে যে এই লাইনটা চালু হয়েছে, দেখলামও সত্যি লাইনটা চালু হয়েছে। এই যে বারবার দড়ি টানাটানির ব্যাপারগুলো মনে হচ্ছে যেন খুব একটা অনেকেই চেষ্টা চালাচ্ছে ঘোলা জলে মাছ ধরে নেবার জন্য। এই কে করলো এই চালুটা লাইনটা খুব ক্রিটিক্যাল ম্যাটার। সত্যি কথা বলতে কি আমরা যতদিন পর্যন্ত দেখে আসছি অধীর চৌধুরী কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে গিয়েছে এবং এখানে যে জমি জটলা ছিল সেই জটলাটাও সেই অধীর চৌধুরী বাবুই সাংসদ হিসাবে উনি কিন্তু এটা জটলাটা খুলেছেন। এখন একটা রেল ডিপার্টমেন্ট থেকে আমাদের শুনছি একটা ট্রেন নাকি দিয়েছে আমাদের জলপাইগুড়ি পর্যন্ত। আমাদের বক্তব্য খুব ভালো খবর, একটা নয় একাধিক ট্রেন দিতে হবে, সে তো আমাদের আন্দোলন থাকবেই। কিন্তু সবথেকে দুঃখের বিষয় হলো ফরজ ভাই যেটা বলছিলেন যে এই লাইন দিয়ে একটা সাব ডিভিশন থেকে একটা সাব ডিভিশন চেঞ্জ হবে, বাট এই লাইনে আমাদের একটা স্টপেজ দেবে না। মুর্শিদাবাদ জংশন ছিল না, জংশন আমরা উপাধি পেয়েছি, খুব ভালো, কিন্তু এখানে একটা থাকবে না, আমাদের স্টপেজ থাকবে না। খুব দুঃখজনক ঘটনা। যদি এটা না হয় তাহলে আমাদের আন্দোলন শুধু মুর্শিদাবাদ নয়, এটা কিন্তু আরও ছড়াবে। আমরা চাইবো এখানে স্টপেজ দিক, আরও ট্রেন চালু করুক এবং আমরা চাইবো ভবিষ্যতে লালগোলা পর্যন্ত যাক। হয়তো সম্ভব হবে কিনা সেটা ডিপার্টমেন্ট ভাববে, কিন্তু মুর্শিদাবাদ দিয়ে স্টপেজ দিতেই হবে। না দিলে আমাদের আন্দোলন, আমি একজন আইনজীবী, আমাদের আন্দোলন আইনজীবীর তরফ থেকে এবং সামাজিক মানুষ হিসাবে, এই এলাকার মানুষ হিসাবে আমরা কিন্তু গোটা মুর্শিদাবাদকে নাড়িয়ে দিতে পারবো।